আমাদের দেশের মানুষ A4 টেকের কিবোর্ড মানেই ধরে নেয় ওই 300-400 টাকা দামের অফিস কিবোর্ডস গুলা। কিন্তু ভাই আপনি কি জানেন আমাদের দেশে অফিসিয়ালি A4 টেকের অনেক দামি কিবোর্ডসও পাওয়া যায়, তার মধ্যেই একটা হচ্ছে A4 টেকের WS98। এই কিবোর্ডটা যেটা আমার হাতে দেখতেছেন এটা একটা 9,000 টাকা দামের কিবোর্ড অ্যান্ড ইয়েস ইটস ফ্রম A4 টেক। তো মনে প্রথম প্রশ্নটাই আসে যে কি আছে এমন এই কিবোর্ডটার মধ্যে যার কারণে এর দাম 9,000 টাকা। সো সব মিলায় এই বাজেটের মধ্যে কিবোর্ডটা কেমন হবে অ্যান্ড কি কি ফিচার্স অ্যান্ড স্পেক্স অফার করছে কিবোর্ডটা জানতে ফুল ভিডিওটা দেখুন। অ্যান্ড আ বিগ থ্যাঙ্কস টু গ্লোবাল ব্র্যান্ড আমাদের হাতে এই কিবোর্ডটা সেন্ড করার জন্য। বাংলাদেশে কিন্তু A4 টেক ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড, এটা অনেকেই জানেন না। তাদের কাছে এই কিবোর্ডটা 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন, বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড উইথ দ্যাট সেড চলেন ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, বক্সটাই শুরুতে দেখে নেই। এই ধরনের একটা হোয়াইট কালার বক্সে আসে কিবোর্ডটা। বেসিক্যালি এখানে কিবোর্ডটার কিছু হাইলাইট স্পেক্স গুলো মেনশন করা আছে, যেমন এখানে দেখতে পাবেন ট্রাইমোড কানেক্টিভিটি, ফুল RGB ব্যাকলাইট ইত্যাদি। তবে আসলে বক্সের মধ্যে দেখার তেমন কিছু নাই, আমরা ডিরেক্টলি চলে যাব অ্যাকচুয়াল কিবোর্ডটার আলোচনায়। আচ্ছা, এই কিবোর্ডটার মডেল নেম শুনেই হয়তো অনেকেই ধরে ফেলছেন যে এটা একটা 98 কিজ লেআউটের কিবোর্ড। এটাকে বেসিক্যালি একটা কম্প্যাক্ট ফুল সাইজ কিবোর্ড বলা হয়, বেশ বড় সড়ো, যেমনটা দেখতেই পারতেছেন। এখানে তেমন কোনো কি মিসিং নাই। এই লেআউটটার বেস্ট ব্যাপার হচ্ছে যে এটা ফুল সাইজ ফর্ম ফ্যাক্টরটাকে মেনটেন করেই কিবোর্ডের সাইজটাকে কিছুটা শ্রিঙ্ক করে আনতে পারছে। সো ইট সেভস সাম স্পেস অন দ্য ডেস্ক, বাট অ্যাট দ্য সেম টাইম এখানে কোনো ধরনের জরুরি কিজগুলা মিসিং নাই। তাছাড়া এখানে 3টা ডিফারেন্ট শেড অফ কালার্স ইউজ করা হয়েছে কি ক্যাপসের ক্ষেত্রে, মোস্টলি ব্ল্যাক। এখানে ব্ল্যাক কালারটাই বেশিরভাগ ডমিনেন্ট, তাছাড়া ডার্ক গ্রে দেখতে পারবেন অ্যান্ড অ্যাকসেন্ট কালার হিসেবে রাখা হয়েছে একদম ব্লাড রেড কালারটা। আসলে এখানে রেড কালার অ্যাকসেন্ট রাখাটা A4 টেকের ব্র্যান্ডিং এর সাথে খুব ভালো মতো যায়, কারণ কিবোর্ডটার বিভিন্ন জায়গায় দেখবেন লেখা রয়েছে ব্লাডি, অ্যান্ড A4 টেকের গেমিং সিরিজটার নাম কিন্তু ব্লাডি, আপনারা অনেকেই জানেন। সো এখানে রেড কালার সবগুলো কিজের উপরই নানান ধরনের ডিজাইনস প্রিন্ট করা আছে। এই ডিজাইনগুলো অনেকেরই ভালো লাগতে পারে, তবে আমার কাছে মনে হয়েছে একটু মিনিমাল একটা অ্যাপ্রোচ নিলে একটু বেটার লাগতো কিবোর্ডটা দেখতে, বাট দ্যাটস জাস্ট আ পার্সোনাল অপিনিয়ন। এনিওয়েজ, কি ক্যাপস গুলোর ডাবল শট ABS ম্যাটেরিয়ালের তৈরি, খুব একটা ঠিক না কি ক্যাপের ওয়ালস গুলা, which is a point to note। তবে হ্যাঁ, এগুলো সি থ্রু এবং এখানে যে RGB ব্যাকলাইটটা রয়েছে সেটা আপনারা টেক্সটের মাঝে দিয়েও দেখতে পাবেন। সো অন্ধকারে টাইপিং করতে কোনো ইস্যুস হবে না। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, কিবোর্ডটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই কিবোর্ডটা কিন্তু ফুললি প্লাস্টিক বিল্ড, which is very shocking, কারণ 9,000 টাকা বাজেটটা বিবেচনা করে এখানে মেটাল বডি দেওয়াটাই আসলে বেশি মানানসই হইতো। আমি পার্সোনালি প্লাস্টিক বিল্ড ব্যাপারটা নিয়ে বেশ ডিসঅ্যাপয়েন্টেড। তবে হ্যাঁ, এইটুক অবশ্যই বলতে হয় যে কিবোর্ডটা প্লাস্টিক বিল্ড হওয়া সত্ত্বেও যথেষ্ট পরিমাণ স্টার্ডি। মানে এখানে আপনি যত জোরেই প্রেশার দেন না কেন, খুব বেয়ার মিনিমাম একটা ফ্লেক্স দেখা যায়। সো দ্যাটস আ গুড সাইন। মুভিং অন টু দ্য ইনসাইড, এখানে কিছু ট্রান্সপারেন্ট সুইচেস দেওয়া হয়েছে যা আমার কাছে দেখে অনেক ইউনিক মনে হয়েছে। আর সুইচগুলো যে শুধু দেখতেই সুন্দর এমন না, এগুলা কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসও সার্ভ করে। যেহেতু ট্রান্সপারেন্ট, এর ভিতর দিয়ে কিবোর্ডের ব্যাকলাইটটা আরো সুন্দরভাবে গ্লো করতে পারে। তবে জানিয়ে রাখা ভালো, এখানের সুইচেস গুলো কিন্তু 3 পিন সুইচেস, নট 5 পিন, হুইচ ইজ অ্যানাদার শক ফ্যাক্টর। অলদো পিসিবিটা কিন্তু ঠিকই 5 পিন হট সোয়াপ দেওয়া হয়েছে, সো দ্যাটস গুড। যদি কেউ চান এখানে সুইচেস গুলো চেঞ্জ করে নেবেন খুব ইজিলি, অনেক ওয়াইড রেঞ্জ অফ অপশনস আপনারা পেয়ে যাবেন সুইচেস এর ক্ষেত্রে। তাছাড়া একটা নোটিসেবল ব্যাপার হচ্ছে ব্যাকলাইটের ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো, একদম ব্রাইট আলোর মধ্যেও আপনারা ব্যাকলাইটটা খুবই সুন্দর ভিজিবলি দেখতে পাবেন। বাট এনিওয়েজ, অনেক কথাই হলো, চলেন কিবোর্ডটার একটা টাইপিং সাউন্ড টেস্ট শুনে নিই আমরা। তো যেমনটা শুনতেই পারলেন, দ্য কিবোর্ড ডাজন্ট সাউন্ড ব্যাড, মানে সাউন্ড ডিসেন্ট আছে, টাইপ করে স্যাটিসফাইংও লাগে। তবে আমার কাছে মনে হয়েছে একটা ফাঁপা টাইপের সাউন্ড পাওয়া যায় কিবোর্ডটা থেকে, আরও বেশি হেভি ড্যাম্পেনিং দরকার ছিল এখানে, অ্যান্ড ওইটাকেও ইগনোর করার মতো। বাট কিছু কিছু কিজের সাউন্ডগুলো একটু ভিন্ন ধরনের, যেমন অন্য সব কিজ থেকে স্পেস বার পরে এন্টার, এই কিগুলার সাউন্ড খুব ডিফারেন্ট শোনায়। তো মানে একটু ইমব্যালেন্সড মনে হয়েছে আমার কাছে সাউন্ডটা, এখানে কনসিস্টেন্সিটা নাই। তাছাড়া এখানে যে সুইচেসগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু লিনিয়ার সুইচেস, অ্যান্ড লিনিয়ার সুইচেস আর বেস্ট নোন ফর গেমিং। তবে টাইপ করেও খারাপ লাগে না। আমার পার্সোনালি লিনিয়ার সুইচেসে টাইপ করতে খুবই ভালো লাগে। সো গেমিং অ্যান্ড টাইপিং এর জন্য এটা একটা ভালো মিডল গ্রাউন্ড বলা চলে।
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা যেহেতু একটা ওয়্যারলেস কিবোর্ড, এটার মধ্যে একটা ব্যাটারি বিল্ট ইন রয়েছে অ্যান্ড ব্যাটারিটার ক্যাপাসিটি হচ্ছে 4000 মিলিঅ্যাম্প পাওয়ার। এর থেকে আমরা এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। একটা ফুল চার্জে আমরা 6 থেকে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এর থেকে পেয়েছি, উইচ ইজ ভেরি গুড। তাছাড়াও এটাকে ওয়্যারলেসলি ইউজ করার জন্য একটা ডঙ্গল দেওয়া থাকে এটার টপ সাইডেই। ডঙ্গলটার হাউজিংটাও খুব সুন্দরভাবে করা হয়েছে অ্যান্ড ডঙ্গলটার মধ্যে A4 টেকের ব্লাডি ব্র্যান্ডিং রয়েছে। হাউজিং এর ঠিক পাশেই থাকতেছে অন অফ সুইচটা অ্যান্ড এই সুইচটা দিয়ে অন করে বেসিক্যালি কিবোর্ডটাকে ওয়্যারলেসলি ইউজ করা যায়। এখন ওয়্যারলেসলি আপনি এই 2.4 গিগাহার্টজ ডঙ্গল দিয়েও ইউজ করতে পারবেন, আবার ব্লুটুথ দিয়েও আপনার যে কোনো ওয়্যারলেস ডিভাইসের সঙ্গে ইউজ করতে পারবেন। তবে আসলে এখানে কেন যে একটা ওয়্যারলেস মোড সুইচার দেয় নাই আমি বুঝলাম না। অর্থাৎ এই ডঙ্গল থেকে ব্লুটুথের মাঝে সুইচিংটা একটু হ্যাসেল, মানে এখানে কি কম্বিনেশন দিয়ে সুইচ করতে হয় কানেক্টিভিটি মোডসগুলা, একটা ডেডিকেটেড সুইচার আমার মনে হয় এখানে তারা দিতেই পারতো। তবে এছাড়া আর তেমন বলার কিছু নাই কিবোর্ডটার ব্যাপারে। এই ছিল A4 টেকের ব্লাডি WS98 নিয়ে আমার সমস্ত মতামত। এই কিবোর্ডটা পারচেস করতে চাইলে ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্কে চলে যেতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।